আজকে প্রায় ২৪ বছর থেকে তো মামা হালিম বিক্রি করতেছে এবং আপনার এখানে হালিম প্লেট কত করে? ৫০ টাকা সর্বনিম্ন ওকে ফিক্সড পাবা। ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কিন্তু আমার কাছে হালিম আছে। আমার কাছে মনে হয় যে ৫০ টাকা হিসেবে দেখেন আমার প্লেটটা কিন্তু জাস্ট হচ্ছে এখানে এইটুকু সাইজের কিন্তু একটা মাংস পড়ছে। যে বর্ষার আঙ্কেলের ছেলের বিয়ে হয়তো এইজন্য আজকে উনি দোকান খোলে না, এইজন্য কিন্তু আজকে আমরা ওনাকে পাচ্ছি না। কথায় আছে দরজার ঘাস গরুতে খায় না, ঠিক এমন একটা অবস্থা হয়েছে আমার ঠিক বাসার পাশেই, বাসার খুব কাছে এত ভালো একটা হালিম পাওয়া যায় যেটা কিন্তু এর আগে আমি কখনো খেয়ে দেখিনি। আমরা চলুন একসাথে গিয়ে দেখি যে হালিমটা আসলে এত বিখ্যাত কেন এবং সেই হালিমটা খেতে আসলে কেমন। তো চলুন তাহলে যাওয়া যাক। তো ভিউয়ার্স, খুবই কষ্টের বিষয় হচ্ছে যে আমরা কিন্তু যে হালিমটা ট্রাই করতে আসছিলাম সেটা হচ্ছে জয়শ্রী বাজারের বর্ষার হালিম, কিন্তু একটা স্যাড ব্যাপার হচ্ছে যে বর্ষার আঙ্কেলের ছেলের বিয়ে হয়তো এই জন্য আজকে উনি দোকান খোলে না, এই জন্য কিন্তু আজকে আমরা ওনাকে পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে প্ল্যান বি আছে, এখানে আরো একটা হালিম আছে যেটা কিনা শুনছি খুবই ভালো, সেটা হচ্ছে তার পাশেই মামা হালিম। আমরা জানার চেষ্টা করি যে মামা হালিমটা আসলে কেমন, এবং পরবর্তীতে আমরা যখন আসবো তখন আমরা বর্ষার হালিমটাও ট্রাই করবো এবং তখন দুইটা হালিমের একটা কম্পারিজনও করার চেষ্টা করবো। তো চলুন আজকে আমার মামা হালিমটা খেয়ে আসি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে এসেছি জয়শ্রী মামা হালিমে এবং আজকে আমরা সেখানকার একটু হালিমটা ট্রাই করবো। আজকে হচ্ছে আমার সাথে মামা আছে। মামা, আপনার নামটা কি যদি একটু বলতেন? মোহাম্মদ ফজলুল্লাহ খাওয়ালাম। আচ্ছা, আপনি এখানে ঠিক কয়দিন থেকে হালিম বিক্রি করতেছেন? এই ২৪ বছর। আজকে প্রায় ২৪ বছর থেকে তো মামা হালিম বিক্রি করতেছে এবং আপনার এখানে হালিম প্লেট কত করে? ৫০ টাকা সর্বনিম্ন ওকে ফিক্সড পাবা। ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কিন্তু আমার কাছে হালিম আছে এবং আমরা আজকে একটু জানার চেষ্টা করতেছি যে মামা আপনার এখানে দোকান ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে এই ৪টে থেকে ১০টা পর্যন্ত এবং সপ্তাহে 7 দিনই কি খোলা থাকে? ৭ দিনই পাবা। এটা কি একেবারে মানে জয়শ্রী বাজারের একেবারে রাস্তা মিডল পয়েন্ট। মিডল পয়েন্টে কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবে। তো চলুন আজকে আমরা একটু খেয়ে দেখি মামা হালিমটা কেমন লাগে আমাদের কাছে, বা আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু নিয়ে নিয়েছি আমাদের সেই মামা হালিমটা এবং আপনারা কিন্তু এখানে একেবারে জয়শ্রী বাজার আসলে হাতের ডান পাশে কিন্তু পেয়ে যাবেন, বাম পাশে কিন্তু পেয়ে যাবেন এই হালিমটা। এবং এই হালিমটা কিন্তু হচ্ছে আপনার ৫০ টাকা করে হচ্ছে এক প্লেট। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালিম, এবং এখানে কিন্তু ৫০ টাকা হিসেবে আপনি কিন্তু পাচ্ছেন এখানে ঠিক এই পরিমাণে হালিম, এবং তার সাথে কিন্তু থাকতেছে হচ্ছে মাত্র এক টুকরা এক টুকরা মাংস বলা যায়। এখন ৫০ টাকা হিসেবে এটা কতটুকু জাস্টিফাই সেটা হচ্ছে আপনারাই বলবেন। এখন হচ্ছে আমরা টেস্ট করে দেখবো যে এটা টেস্টটা আসলে কেমন। সত্যি কথা বলতে টেস্ট ওয়াইজ যদি বলে, টেস্ট কিন্তু আসলে ততটা খারাপ না, এটা সেই হিসাবে কিন্তু এটা টেস্টটা মোটামুটি অ্যাভারেজ বলা যায়। আর আমার কাছে সবচেয়ে একটা বিষয় নিয়ে আমি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে যে এখানে মাংসের পরিমাণটা, আমি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে মাত্র এক পিস মাংস ৫০ টাকা হিসাবে একটু বেমানান। টেস্ট ভালো হলেও আমার কাছে মনে হয় যে তারা হচ্ছে মাংসের পরিমাণটা একটু বাড়ানো উচিত। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মূলত এখানে যে হালিমটা ট্রাই করতে আসছিলাম সেটা কিন্তু আমরা ট্রাই করতে পারিনি, কিন্তু আমি যখন একদিক থেকে ভালো হয়েছে, যখন হচ্ছে আমরা পরবর্তীতে সেই হালিমটা ট্রাই করব আমরা কিন্তু অবশ্যই একটা কম্প্যারিজন করার চেষ্টা করব, যেহেতু এটা আমার টেস্ট করা হয়ে গেছে এবং পরবর্তী যখন সেটা ট্রাই করবো আমরা কিন্তু একটা ফেয়ার কম্পারিজন করতে পারবো যে কোনটা আসলে বেস্ট এবং কোনটা হচ্ছে আসলে জয়শ্রীর অথেন্টিক বেস্ট হালিম। আমি হচ্ছে খাবারের সময় একটা মানে সত্যি অনেস্ট রিভিউ দিই, ঠিক আছে? ভালো খারাপ হলে খারাপ বলি, ঠিক আছে? টেস্ট হিসেবে কিন্তু টেস্ট ভালো, কিন্তু আমার কাছে একটা জিনিস একটু খারাপ লাগছে, এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ৫০ টাকা হিসেবে দেখেন আমার প্লেটটা কিন্তু জাস্ট হচ্ছে এখানে এইটুকু সাইজে কিন্তু একটা মাংস পড়ছে। তো আমি আশা করি যে পরবর্তী থেকে মামা আপনি একটু চেষ্টা করবেন এটার পরিমাণ একটু বাড়াই দেওয়ার, ঠিক আছে? আপনার হ্যাঁ অবশ্যই আপনার লস দিয়ে তো কখনো সম্ভব মামা, কিন্তু যতটুকু পারেন, ঠিক আছে, এটা একটু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে মামা? তো ভিউয়ার্স, আমাদের কিন্তু হালিম খাওয়া শেষ এবং আমরা কিন্তু মাত্র বের হলাম। তো এখন যদি একটু ওভারঅল রিভিউ দিই সেক্ষেত্রে বলতে হয় যে টেস্ট ওয়াইজ ইট ওয়াজ অ্যাভারেজ, অ্যান্ড মাংসের পরিমাণ নিয়ে তো বললাম এবং আমি সেটা তাকে অবগত করেছি যাতে পরবর্তী সে মাংসের পরিমাণটা বাড়িয়ে দেয়। অ্যান্ড টেস্ট ওয়াইজ বলতে গেলে এটার টেস্ট হচ্ছে আমি সলিড 6 দিব, 6 আউট অফ 10। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা যে আমরা হচ্ছে মেইন যে এখানে সবচেয়ে বিখ্যাত যে হালিমটা, অথেন্টিক হালিমটা, যেটা আর কি জয়শ্রী বিখ্যাত হালিম বলে জানা যায়,
সেটা কিন্তু আমরা ট্রাই করতে পারিনি এবং আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব এইখানে ভিডিও ট্রাই করতে এবং সেখানে অবশ্যই আমরা একটা কম্পেয়ার করে দেখবো যে আসলে কোনটা টেস্ট ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে। আসসালামু আলাইকুম।